হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স লাভার 2.0। আজ আমরা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্কের চ্যাপ্টার করবো। আজকে আমরা অঙ্কের চ্যাপ্টারের নাম কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কোষে দেখি 1.1 আমরা করব। তবে এই যে চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু জিনিস তোমাদের বলতে চাই। জিনিসগুলো কি কি? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলছে, এর এক্সপ্লেনটা একটু করে দিই। এক চল বিশিষ্ট, ভালো করে দেখবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। জিনিসটা কি একটু বোঝো ভালো করে। পুরো এক্সপ্লেন যদি আমি করে দিই এখান থেকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, মাত্র অঙ্ক শুরুতেও আমরা করতেই পারতাম, 1.1 আমরা প্রথম থেকেই পরপর করে দিতে পারতাম বইয়ের অঙ্ক। তবে আমার মনে হলো কিছুটা বেসিক তোমাদের বলে দেওয়া উচিত। ঠিক আছে, তাই আর কি বলছি। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি বলছে? এক চল মানে যার মধ্যে দেখো রাশি দুই প্রকার, ভালো করে বুঝবে। রাশি কয় প্রকার? দুই প্রকার। রাশি হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে চলরাশি হয়, আর একটা কি হয়? ধ্রুবক রাশি। একটা চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক রাশি। অর্থাৎ এক কথা তুমি বলতে পারো, একটা পরিবর্তনশীল আর একটাও পরিবর্তনশীল নয়। যেমন পরিবর্তনশীল নয় কোনটা? এটা কিন্তু পরিবর্তনশীল নয়, এটা নির্দিষ্ট মান থাকে। এটা একটা নির্দিষ্ট ধ্রুবক রাশি, সবসময় নির্দিষ্ট একটা মান থাকে। কিন্তু চলরাশি যারা, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো মান হয় না, তাদের কিন্তু একাধিক মান হতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো ভ্যালু নেই তাদের, তাদেরকে বলা হয় চলরাশি। অর্থাৎ যাদের মান পরিবর্তনশীল, যাদের মান অনবরত পরিবর্তনশীল। আমি যদি একটু এক্সপ্লেন করি চলরাশি কারা কারা, বলবো আমি এক্স, ওয়াই, জেড, এম, এন, পি, কিউ। তোমার ছোটবেলায় করো, যেগুলো ধরতে না অঙ্কের মধ্যে, ধরি অমুকের দাম এক্স, অমুকের দাম ওয়াই, এমনভাবে ধরতে, ঠিক সেভাবেই ধরা হচ্ছে। পি কিউ, তাহলে তুমি এখান থেকে হচ্ছে সবকিছু ধরা যেতে পারে। ঠিক আছে, তবে মনে রাখবে এক্ষেত্রে আমরা এ বি সি এগুলো কিন্তু ধরবো না, অজস্র হতে পারে, ওখানে অ্যালফাবেট সবই হবে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমরা এ বি সি এটাকে কিন্তু ধরি না। ঠিক আছে, এদেরকে কিন্তু ধরা হয় না। কেন হয় না একটু পরেই বুঝবে। ঠিক আছে, কেন আমরা ধরি না, ধরলে সমস্যা হবে, তাই ধরি না। তাই বোঝা গেল? তাহলে এখানে কি বলছে? এক চল বিশিষ্ট। এক চল মানে কি? চলরাশি কি হবে? একটা থাকবে, অর্থাৎ হয় এক্স থাকবে, নতুবা ওয়াই থাকবে, নতুবা জেড থাকবে, নতুবা এম এন, এরকম ধরনের কিছু না কিছু যে কোনো একটা থাকবে। একই সমীকরণের মধ্যে আমরা এক্স ওয়াই এগুলো একাধিক ইউজ করতে পারবো না। হয় এক্স ইউজ করতে হবে, নাই ওয়াই ইউজ করতে হবে, নাই এম ইউজ করতে হবে, নাই এন ইউজ করতে হবে, নাই জেড, যে কোনো একটা। একাধিক কিন্তু আমরা ব্যবহার করতে এখানে পারি না। আশা করি বোঝাতে পারলাম এই পর্যন্ত। এবার দেখো, বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে একচল বিশিষ্ট কেন বলছে? কারণ আমরা একটাই চলরাশি ব্যবহার করব। দ্বিঘাত কেন বলছে? দ্বিঘাত, দেখো দ্বিঘাত, ঘাত মানে পাওয়ার। এই ঘাত মানে কি? এই ঘাত মানে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার। এই পাওয়ার জিনিসটা কি? পাওয়ার মানে কোনো একটা চলরাশির মাথায় কত আছে। যেমন এক্স এর মাথায় আমি 3 দিলাম, তাহলে এক্স এর পাওয়ার কত? 3 হয়ে গেল। তাহলে ঠিক আছে, এক্স এর মাথায় 2 দিলাম, তাহলে এক্স এর পাওয়ার কত? 2 হয়ে গেল। আমি এক্স এর মাথায় 4 দিলাম, এক্স এর পাওয়ার কত হয়ে গেল? 4 হয়ে গেল। তাহলে এই পাওয়ারকে আমরা কি বলছি? ঘাত বলছি। এবার বলছে দ্বিঘাত। দ্বি মানে কি? দ্বি মানে কিন্তু 2, অর্থাৎ যার পাওয়ার 2 হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা নয়, এটাও কিন্তু নয়। বোঝা গেল? ওয়াই স্কোয়ার, ঠিক আছে, জেড স্কোয়ার, এইগুলোর কথা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জন্য বলছে দ্বিঘাত। তাহলে বোঝা গেল এক চল বিশিষ্ট দ্বিঘাত বলছে। আর 3 নম্বরে কি আছে আমাদের? সমীকরণ। এই সমীকরণটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি? সমীকরণ কার বলে দেখে নাও। দেখো সমীকরণ কার বলে, আমি যদি লিখি যে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, আমি লিখলাম এটা। ঠিক আছে, আচ্ছা আমি এটা জিরোটা কেটে দিই, জিরোটা এখন বলবো না। তো দেখো এই অবধি আমি লিখলাম। এই অবধি লিখলে ভালো করে বুঝবে কত বলে লিখলাম। 3x স্কোয়ার প্লাস 2x, এটা কিন্তু এক্স এর নয়, কিন্তু 2x প্লাস 5। এটা কি বলতো? এটা কিন্তু কোনো রকম সমীকরণ নয়, এটাকে বলা হয় বহুপদী সংখ্যামালা। এটাকে একটা সংখ্যামালা বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটাকে? এটাকে সংখ্যামালা বলা হচ্ছে। এই একটা যার মধ্যে একটা পদ আছে, এই একটা পদ আছে, এই একটা পদ আছে, কি বলা হচ্ছে এটাকে? বহুপদী সংখ্যামালা। বোঝা গেল কি বললাম? এবার দেখো, এই যে সংখ্যামালাকে আমাদের বলে যেত সমীকরণ। সমীকরণ করতে গেলে সমান সমান দিয়ে কিছু একটা দিতে হয়। বেসিক্যালি এখানে 0 হয় সমীকরণে, তাই 0 দিলাম। তাহলে এই যে সমান সমীকরণ সেই হবে যেখানে কি থাকবে? একটা সমান সমান চিহ্ন থাকবে, যার বাম পক্ষ থাকবে,
ডান পক্ষ থাকবে, তাকেই তো আমরা সমীকরণ বলি। বোঝা গেল? তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কারা, বোঝা গেল? চলো এই সমীকরণটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চেক আউট করি একবার। বলো যে এক চল বিশিষ্ট অর্থাৎ পুরো সমীকরণ জুড়ে একটাই চলরাশি থাকবে। দেখো এখানে এক্স এক্স এক্স, এখানে একটা এক্স আছে তুমি দেখতে পাচ্ছ না? অ্যাকচুয়ালি মনে রাখবে এক্স জিরো যেটা তার মানও কিন্তু অন হয়। বোঝা গেল? যার পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়ে যায়, এখন আমার মাথায় যদি এটা জিরো দিয়ে দাও না, আমার মান অন হয়ে যাবে। তাই কোনো কিছুর পাওয়ারে যদি জিরো দেওয়া হয় তার মান হয়ে যায় ওয়ান। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের এখান থেকে এখানে একটা কিছু নেই মানে কত আছে, এক তো গুণ আছে বলতে পারি আমরা, সেই একের জন্য আমরা এখানে এক্স টু দি পাওয়ার জিরো একটা আনতে পারি। ঠিক আছে, এখন আপাতত আনার দরকার নেই। তার মধ্যে এর মধ্যে কি চলরাশি আছে, এর মধ্যে একটা চলরাশি আছে, তার নাম হচ্ছে এক্স, তাই তো? তার মানে এক চল বিশিষ্ট এই কথাটা বোঝা গেল। দ্বিঘাত, এই দ্বিঘাত যেটা শুধু এক্স স্কোয়ার থাকবে এমনটা নয়, ম্যাক্সিমাম পাওয়ার এক্স স্কোয়ার থাকতে হবে। এক্স টু দি পাওয়ার থ্রি, এক্স টু দি পাওয়ার ফোর হলে হবে না, কিন্তু ওর মধ্যে এক্স থাকতে পারে কিন্তু, কারণ ম্যাক্সিমাম পাওয়ার কত হতে হবে, 2 হতে হবে। তাই কিন্তু ম্যাক্সিমাম নিয়ে কাজ করা হয়, মাথায় রাখবে যে ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু কত হতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার এক্স স্কোয়ার হতে হবে, তো ওয়াই স্কোয়ার হতে হবে, অর্থাৎ স্কোয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। দ্বিঘাত পাওয়ারে 2 হতে হবে সর্বোচ্চ, 3 হলে হবে না, 4 হলে হবে না, 5 হলে হবে না, 2 হতে হবে, 2 এর বেশি থাকলে হবে না, এক কথায়। তাই দ্বিঘাত বলা হচ্ছে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার, এর পাওয়ার কত, 2, এর পাওয়ারে কত, কিছু নেই মানে এখানে একটা এক আছে, আর এখানে কিছু নেই মানে আমি আগেই বললাম এখানে একটা মনে মনে তুমি এক্স টু দি পাওয়ার জিরো ধরতে পারো। ঠিক আছে, তাহলে এর পাওয়ার কত, জিরো আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার তাহলে কত, 2, তাহলে এটা একটা দ্বিঘাত। তাই 10 সমীকরণ কেন বলে, সমান সমান চিহ্ন আছে মানে এটা একটা সমীকরণ। বোঝা গেল আশা করি? তার মানে আমি যে সমীকরণটা লিখেছি এটা কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 2 নম্বর যে কথাটা আমি বলবো, যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিন্তু নামকরণের সার্থকতা বিচার করলাম আমরা, জিনিসটাকে আমরা বুঝতেই পারলাম যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি অ্যাকচুয়ালি। এইবার আমাদের 2 নম্বরে যেটা জানতে হবে যে সাধারণ একটা ফর্ম আছে, জিনিসটা কেমন দেখো, এই যে এরকম ভাবে লেখা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। বোঝা গেল? এটাকে কি বলা হয়, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বলা হয় এটাকে। বোঝা গেল কি বললাম আমি? এটাকে বলা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখন এখানে এই কথাটা লেখার পরে না ছোট একটা কথা লিখে দেওয়া হয় যে এ নট ইজ ইকুয়াল টু 0, এই কথাটা লিখে দেওয়া হয়। এখন প্রশ্ন, কেন লেখা হয়? এটাকে এখানে বলা হয় যে এই যে দ্বিঘাত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা লিখলাম, এই রূপের মধ্যে এ নট ইজ ইকুয়াল টু 0 কেন লেখা হচ্ছে, কেন এ নট ইজ ইকুয়াল টু 0 বলা হয়, এটা উত্তর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখে নাও, এটা উত্তর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার এক্সপ্লেন যদি আমরা করতে চাই কেন লেখা, আমি আগেই বলেছিলাম যে আমরা কিন্তু কি করতে পারি না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ আমরা কিন্তু চলরাশি হিসাবে এবিসি লিখি না। এর কারণটা তোমরা বুঝতেই পারছো। তো এবিসি যদি এক্স, আমরা যদি এক্স এর জায়গায় এ লিখতাম তাহলে এ কমা এ স্কোয়ার বি কমা বি স্কোয়ার এমন এমন একটা হতো তো, বা এ বি কমা এ স্কোয়ার এমন একটা রূপলিকার লেখা হতো। ফলে ছেলে মেয়েদের ভুলে যেত যে কোনটা আমাদের ধ্রুবক রাশি রে আর কোনটা আমাদের চলরাশি রে। তাই আমরা এবিসি কিন্তু লেখা হয় না বেসিক্যালি। ক্লিয়ার হলো? এখন 3 নম্বর যে প্রশ্নটা সেটা একটু বলি যে কেন এ নট ইজ ইকুয়াল টু 0 লেখা হয়, তাই তো? কেন এ নট ইজ ইকুয়াল টু 0 লেখা হয়, চলো বলি। দেখো এখন আমি যদি তোমার একটা সমীকরণ বলি যে বলো যে 3x স্কোয়ার প্লাস 5, এটা কি দ্বিঘাত সমীকরণ? আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি বলবে না স্যার এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এর মধ্যে এক্স নেই, শুধু একটা স্কোয়ার আছে, তাই তো? এক চল তো বোঝা যাচ্ছে, কিন্তু দ্বিঘাতও আছে আর সমীকরণও আছে, তাহলে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন হতে পারে না? তুমি বলবে স্যার মাঝে বিএক্স এর পার্ট তো খুঁজে পাচ্ছি না, তাই তো? কিন্তু দেখো এটা বিএক্স এর পার্ট আছে এখানে, কি 3x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 5 লিখতে পারি আমি, তাহলে 0 ইন্টু এক্স, এক্স এর পার্ট চলে এসছে, গুণ করলে পুরো পার্টটা 0 হয়ে যায়, না থাকলেও কোনো ব্যাপার নেই। তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আমি যদি তোমাকে বলি যে 3x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ? তুমি বলে স্যার এখানে তো 3 নম্বর সি এর পার্টটা নেই, তাই তো? তাহলে সি এর পার্ট না থাকলে কি দ্বিঘাত সমীকরণ হবে না? দেখো এক্স স্কোয়ার আছে মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নিঃসন্দেহে। এখন আমি যদি বলি 2x প্লাস 5, এটা কি স্যার দ্বিঘাত সমীকরণ হবে? তুমি সঙ্গে সঙ্গে কি করবে, তুমি সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে তুমি আগে একটা ধরে নেবে, যে আগে কোনো কিছু ধরে নেবে যে সামথিং মানে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, তখন বলতে স্যার এই তো স্যার দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। কিন্তু ভালো করে দেখো
আমাদের এক্স স্কোয়ারের সহগ কত? সহগ কার বলে একটু বলি। সহগ মানে যে সঙ্গে থাকে, তাই তো? এখানে আমি যদি বলি এক্স স্কোয়ারের সহগ কত? এ। এক্স এর সহগ কত? বি। এখানে এক্স জিরো, এই এক্স জিরো সহগ কত? 5। এক্স এর সহগ কত? 2। এক্স স্কোয়ারের সহগ কত? 3। সহগ মানে যে সঙ্গে থাকে। তা তুমি এখন বলবে স্যার এক্স স্কোয়ারের সহগ তো আমি জিরো করে দিলাম, এই তো দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। মনে রাখবে এই পুরো পার্টটা যদি না থাকে তাহলে এর মধ্যে এক্স স্কোয়ারের পার্টটা নেই অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু আমার সর্বোচ্চ কি হতে হবে? দ্বিঘাত হতে হবে। তো দ্বিতীয় ঘাত কি এর মধ্যে আছে? এক্স স্কোয়ারের পার্ট কি আছে এর মধ্যে? নেই। তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট কিন্তু দ্বিঘাত নয়। তাহলে কত ঘাত? এক্স এর পাওয়ার কত? 1। সর্বোচ্চ পাওয়ার কত আছে? 1 আছে। তাহলে এটা দ্বিঘাত নয়, একঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে কি হবে এটা? অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সমীকরণ, দ্বিঘাত নয়। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা একঘাত সমীকরণ। ক্লিয়ার হলো কেন নেই? কারণ আমাদের কিন্তু এক্স স্কোয়ারের যে পার্টটার সঙ্গে আমরা জিরো গুণ করতে পারি না, কারণ জিরো গুণ করলে তো পুরো পার্টটা জিরো হয়ে যাচ্ছে, মানে এক্স স্কোয়ারের পার্টই তো ওর মধ্যে নেই। তাহলে কি করে দ্বিঘাত সমীকরণ হবে? হওয়া সম্ভবই নয়। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরে। এবার আমরা এক এক করে অঙ্কগুলো দেখি। কোষে দেখি 1.1 কেডি, মানে কোষে দেখি 1.1 কি বলছে দেখো। বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে, তোমাদের প্রত্যেকের কাছে আশা করি বই আছে, সরকারি বই তোমরা প্রত্যেকেই পেয়েছো। তো যদি তোমরা যারা এখনো বই পাওনি, বা মনে করো তোমাদের এই অঙ্কগুলো আমি যখন করব তোমরা তো খাতায় তুলতে পারছো না, তাহলে তোমাদের বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা, বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে একটা, ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু ফুল পিডিএফ পেয়ে যাবে এই চ্যানেলে, মানে এই যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো। ঠিক আছে, সেদিকে 1.1 ফুল পিডিএফ তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। বোঝা গেল? তোমাদের যাদের মানে এখন তো মনে করো আমরা অঙ্কটা বোঝার জন্য তোমরা অঙ্ক করছো না, অঙ্ক না করাই ভালো, অঙ্ক বুঝে নাও আগে। অঙ্ক বোঝার খুব দরকার, করার দরকার নেই, আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, দু জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? দুটোই কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, যেমন একটা জয়েন হবে না, দুটোতেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি বলছে আমাদের। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে, প্রথম অঙ্কটা বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথম সমীকরণ কি দিয়েছে? 1 দাগের 1 কি দিয়েছে? বলছে 7 সরি x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। দেখো এখানে দেখো সমীকরণ লিখিনি কিন্তু বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে বলছে এই সমীকরণটা কি বলছে? যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে দ্বিঘাত আছে এর মধ্যে, তাই তো? দ্বিঘাত আছে এর মধ্যে, আর দেখো একাধিক পদ আছে, তার মানে এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? এবং x এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত কিন্তু 2, এবং এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তারপরে কথা বলেছে দেখো, তারপরে বলেছে 2 এর দাগে, বলছে x টু দি পাওয়ার 5, তারপরে কত বলেছে? -x ইনটু x প্লাস 2। এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস x গুণ করলে x স্কয়ার প্লাস মাইনাসে -2x, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস x স্কয়ার প্লাস 2x হচ্ছে। তখন নিঃসন্দেহে এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা নয়, এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা কিন্তু কোনো বহুপদী সংখ্যামালা নয়, কারণ সর্বোচ্চ ঘাত কত? 5। কিন্তু আমাদের বলেছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সর্বোচ্চ ঘাত 2 হওয়া উচিত, আছে কত? 5। তবে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। 3 জায়গায় কি বলছি দেখো, 3 জায়গার অঙ্কটা কি বলছে? 3 জায়গার অঙ্কটা বলছে যে 2x x প্লাস 5, 2x x প্লাস 5 প্লাস 1 এই আছে, গুণ করে দাও। 2x গুণ করে x স্কয়ার প্লাস 5 দুগুণে কত? 10x প্লাস 1। দেখো এটা গুণ করলে আমি যে রাশিমালাটা পাচ্ছি এর সর্বোচ্চ ঘাত কত? x এর x চলরাশি আছে, সর্বোচ্চ x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা লিখে দেবে যে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তারপরে কত আছে দেখো, তারপরে বলছে 2x 1, কত আছে? 2x 1, এটা তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? মোটেও কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এখানে x স্কয়ারের পার্টি নেই, x এর সর্বোচ্চ ঘাত কত? 1 আছে x এর সর্বোচ্চ ঘাত, ফলে এটা কিন্তু একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। আশা করি বোঝা গেল। তারপরে দেখো 2 দাগের অঙ্কগুলো কি বলছে। 2 দাগের অঙ্কগুলো কি বলছে? নিচের সমীকরণগুলির কোনটি x স্কয়ার প্লাস bx প্লাস c 0
আমি যেটা বলেছিলাম এর সাধারণ ফর্ম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কিন্তু স্পষ্ট লেখা আছে পাশে যে এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইজ ইকুয়াল টু 0। আমি আগেই বলেছি এ বি সি তো বাস্তব সংখ্যা হিসেবে ধরে নিই আমরা, আর কিন্তু এ নট ইজ ইকুয়াল টু কিন্তু সবসময়ের জন্য 0ই হয়। ঠিক আছে, তাহলে বলছে আকারে লেখা যায় কোনগুলো সেটা দেখতে হবে। প্রথম সমীকরণে কি বলেছে দেখো, বলেছে এক্স মাইনাস ওয়ান প্লাস একের দাগের এক কি বলছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত আছে, ইজ ইকুয়াল টু আছে তোমার ইজ ইকুয়াল টু আছে 6। ঠিক আছে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান কি আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 6। এই সমীকরণটা এটা কি আমাদের 41 দ্বিঘাত সমীকরণ, এই ফর্মে কি আনা যাবে দেখতে হবে। চলো আমরা যেটা করবো খুব সিম্পল ভাবে, এক্স আছে তাহলে কি জন্য মানে 1 এর তাহলে কি জন্য মানে 1, এক্স লসাগু যাবে তাহলে এক্স এককে এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে কত আছে 1 আছে, তাহলে এক্স এককে এক্স এক্স এককে এক্স প্লাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত 1 1 এককে 1 ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে দেখো এক লাইনে ডবল সমান সমান হয় না, তাই বা লেখো, অনেক ওয়ার্ড লেখে তো বাংলায় লেখো বা লেখো। ঠিক আছে, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 6 এর সঙ্গে এক্স গুণ করলে 6x হবে, তাই তো। তাহলে কত হবে এরপর এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস 6x এই পাশে আইলে মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার মাইনাস 6x আর মাইনাস এক্স মাইনাস 7x প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল কি করলাম? তাহলে এই যে সমীকরণটা পেলাম এটা কিন্তু আমার দেখো এই ফর্মে চলে আসলো। এখানে কি ছিল এক্স স্কয়ার, এখানে দেখো এক্স স্কয়ারের পার্ট আছে প্লাস bx, এখানে কিন্তু প্লাস অফ মাইনাস 7x বলতে পারি এটাকে আমরা, প্লাস সি এখানে 1 আছে। ঠিক আছে, তো এটা কিন্তু এই ফর্মে আমরা লিখলাম। ঠিক আছে, এই সমীকরণ এই ফর্মে লেখা যাচ্ছে, তাহলে যাচাই করতে হবে লেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখতে হবে। তারপর এটা কি বলে দেখো, তারপরে দুইয়ের দাগে কি বলছে, বলছে x প্লাস 3/x x প্লাস 3/x ইজ ইকুয়াল টু x স্কয়ার। বলছে এই যে সমীকরণটা দিয়েছে আমার, এই সমীকরণটা কি 41 দ্বিঘাত সমীকরণ দেখতে হবে। চলো দেখা যাক। তো আমি যদি লিখি বা কি হবে দেখো x লসাগু যাবে, তাহলে এখানে কিছু নেই মানে 1 x কে x x গুণ করলে x স্কয়ার, নরমাল লসাগু করলাম। ঠিক আছে, প্লাস x কে x দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে 3 কে 3 ইজ ইকুয়াল টু x স্কয়ার। এখন এই x স্কয়ার এটা x গুণ করলে কত হবে বলো তো x কিউব হয়ে যাবে এই পাশে, তাহলে x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু x কিউব। তাই তো, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে, তাহলে দেখো x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল? তাহলে একটা জিনিস ভালো করে বোঝো তো, এটা দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3 আছে না, সর্বোচ্চ পাওয়ার কত 3 আছে, 3 তাহলে সেটা কি দ্বিঘাত সমীকরণ হয়? হয় না, তো এটা কিন্তু 41 বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা সম্ভব নয়। আশা করি বুঝতে পারলাম, তাই তো। এবার দেখো কি আছে, এবার দেখো আমাদের 3 নম্বরে বলেছে x স্কয়ার মাইনাস 6 রুট ওভার x প্লাস 2। কি বলেছে 3 নম্বরে, এই কোশ্চেনটা খুব ভালো, x স্কয়ার মাইনাস 6 রুট ওভার x তাই তো প্লাস 2 ইজ ইকুয়াল টু কত আছে 0 আছে। বলছে এটা কি 41 দ্বিঘাত সমীকরণে লেখা যাওয়া সম্ভব? এটাকে 41 দ্বিঘাত সমীকরণে লেখা সম্ভব। বলছে এই সমীকরণটা ভালো করে দেখো যে x এর পরে কত x স্কয়ার আছে, তুমি এখন বলবে x স্কয়ার, দেখো আমি একটা জিনিস তুলি আর একটা জিনিস লিখি এখান থেকে আমরা কত পাবো x স্কয়ার পাবো প্লাস 6x রুট ওভার আছে না, রুট ওভার মানে কত না হাফ, পাওয়ারে হাফ হয়ে যায় রুট ওভার মানে, প্লাস 2 ইজ ইকুয়াল টু কিন্তু 0। এখন দেখো আমরা তো রুট ওভার হাফ কোথাও পাইনি না, আমরা নর্মাল 2 তারপরে 1 তারপর 0 এই ফরম্যাটে আমরা পেয়েছি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি এর সাথে মেলাও, দেখো এর বেস দ্বিতীয়টা যেটা তার বেস কত হওয়া উচিত 1 হওয়া উচিত, x এর পাওয়ার বেস নয় পাওয়ার, x এর পাওয়ার 1 হওয়া উচিত, মানে x এর পাওয়ার হাফ আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণে লেখা সম্ভব নয়। তো অনেকেই বলবে কেন সম্ভব নয়, লেখা তো যেতেই পারে, কিন্তু দেখো ভালো করে বুঝবে যে এখানে x স্কয়ার আছে, এখানে শুধু x স্কয়ার আছে। ঠিক আছে, এখানে 1 x স্কয়ার আছে, এ মানে 1 এখানে, তো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x এর পার্ট আছে, এখানে কিন্তু x টু দি পাওয়ার হাফ এর পার্ট আছে, x এর পার্ট তো নেই না, হ্যাঁ এখানেও c আছে এখানেও c আছে, কিন্তু এখানে x এর পার্টটা কিন্তু মিলছে না, তার জন্য এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার হলো? তারপরে দেখো 4 নম্বরে কি বলছে দেখো, এটাও খুব ইন্টারেস্টিং, এটাও পরীক্ষায় কখনো কখনো দেয়। দেখে নাও 4 নম্বরটা বলছে যে x - 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলছে x স্কয়ার
মাইনাস 4x প্লাস 4। এখন ভালো করে দেখো, আমি যদি এটাকে ভাঙি আমি এটাই পাবো। দেখো আমি যদি ভাঙি কি পাবো, আমি এটাকে ভাঙলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে ভাঙো, কত হবে a স্কয়ার প্লাস 2ab, সরি প্লাস মাইনাস হবে প্লাস বি স্কয়ার, তাই তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে যদি ভাঙা যায় a মানে কত x, তাহলে x স্কয়ার, তাই তো x স্কয়ার হচ্ছে। তারপরে এটা কি হবে বলো তো, তারপরে এটা কিন্তু দেখো মাইনাস সূত্রের 2 a মানে x আর b মানে 2 প্লাস 2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এই পাশটা যা ছিল তাই এখানে বসে যাবে, ঠিক আছে। এখন ভালো করে যদি তুমি দেখো তুমি দেখতে পাবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, তাই না। দেখো দুই পাশে এই পাশে যায় এই পাশেও সেম হচ্ছে, এটা কিন্তু কখনো সমীকরণ হয় না। দুই পাশে সেম থাকলে তাকে আমরা বলি অভেদ। কি বলি? অভেদ। তাই লিখে দেবে যে এটা কিন্তু কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটা নিঃসন্দেহে একটি একটি অভেদ। বোঝা গেল কি বললাম? এটা নিঃসন্দেহে এটা একটা অভেদ। তারপরে দেখো তারপরে 3 দাগের কোশ্চেন কি বলছে, 3 দাগের কোশ্চেনটা দেখে নাও, খুব ভালো একটা কোশ্চেন 3 দাগের কোশ্চেনটা। বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। কি দিয়েছে আমাদের? x টু দি পাওয়ার 6, তাই তো মাইনাস x কিউব মাইনাস 2 বোধহয় মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই যে সমীকরণটা দিয়েছে এটা বলছে x এর কোন ঘাতের সাপেক্ষে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। দেখে নাও, তো আমরা কিভাবে লিখতে পারি, x কিউব তার হোল স্কয়ার, তাই তো লিখতে পারি 3 গুণ 6, 3 গুণ কত 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, হ্যাঁ কিনা ভালো করে বুঝবে, তাই তো। এইভাবে আমরা লিখতে পারি x কিউব তার স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটি কিন্তু x কিউব এই ঘাতের সাপেক্ষে, x এর ঘাত কত 3 হচ্ছে না, মনে মনে দাও এটাকে তুমি x কিউব কে মনে মনে এ ধরো, দেখো x কিউব কে মনে মনে তুমি এ ধরো, তাহলে কিভাবে লিখতে পারো a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো তুমি যদি x ধরতে তাহলে কি লিখতে, এটাকে x ধরেই করি তোমাদের সুবিধা হবে। x ধরো, x ধরলে তুমি বুঝতে পারবে, কি বুঝতে পারবে এখান থেকে, আচ্ছা x তো আছে অলরেডি, এই ধরো এটা এই ধরলে y ধরতে পারো, y ধরো, তাহলে কি পাচ্ছ y স্কয়ার মাইনাস y প্লাস মাইনাস y মাইনাস 2, তাই তো মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা তুমি পাচ্ছ, নিঃসন্দেহে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে y মানে কি পেলে তুমি, x কিউব পেলে না, তাহলে x এর কোন ঘাতের জন্য, x এর ঘাত 3 যখন, তখনই কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ সম্ভব। তাই বলছে যে এই সমীকরণটি x কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটি x এর 3 নম্বর ঘাতের সঙ্গে এর ঘাতের সাপেক্ষে কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে। বোঝা গেল, x এর ঘাত যখন 3 তখন কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো আজকে আমরা প্রথম পার্টে আমরা 3টে অঙ্কই রাখলাম, ঠিক আছে। আমরা 4 দাগ 5 দাগ 6 দাগ এগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে পার্ট 2তে আমরা পার্ট 2 নিয়ে আসবো অবশ্যই। এই ভিডিওর ভিউজের উপর ডিপেন্ড করবে পার্ট 2 আসবে কবে, ঠিক আছে। তো পার্ট 2 অবশ্যই তোমরা যারা তোমাদের সব বন্ধুরা অঙ্ক পারে না বা অঙ্ক বোঝে না বা অল্প বোঝে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, তাদের অনেক সুবিধা হবে দেখবে, ঠিক আছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে। আর এই ফুল পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে, তাহলে কিন্তু পাবে না। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু, ঠিক আছে, জয়েন করবে, জয়েন করলে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের প্রথম ভিডিও, ক্লাস 10-এর 41 দ্বিঘাত সমীকরণ। তোমরা রেগুলার ভিডিও দেখবে, বন্ধুদের শেয়ার করবে, তাহলে কিন্তু রেগুলার আমি পুরো বইটাই কমপ্লিট করে দেবো তোমাদের ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে, এবং সুন্দর করে বুঝিয়েও দেবো, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।